অনেকেই স্পেস সায়েন্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। খুব স্বাভাবিক। একটা বাচ্চা যখন দেখছে যে চাঁদে কোনো ভারতীয় একটা লুনার মডিউল ল্যান্ড করছে, তার মনের মধ্যে এই প্রত্যাশাটা জাগে সে ইসরোতে সায়েন্টিস্ট হতে চায়। অন্যদিকে অনেকেই গাড়ির ব্যাপারে বাচ্চাদের একটা ফ্যাসিনেশন থাকে, তার জন্য তারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হতে চায়। অনেক ক্ষেত্রেই বাবা-মারা বলছেন আমরা তো এদেরকে এইভাবে গাইড করার মতো নেই। তা আপনি কি বলবেন? কেউ যদি স্পেস সায়েন্টিস্ট হতে চায়, কেউ যদি আ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ যেতে চায়, স্পেসিফিক্যালি তাদের কি করা উচিত? আমি বলব যে বাচ্চা বয়সে এখন থেকেই এইভাবে ক্যারিয়ার চুজ করা উচিত না। I'm pretty much against it. Let them explore the world more. তাদেরকে পৃথিবীটা আরেকটু দেখতে দিন। তার কারণটা হচ্ছে এই, at a certain level আপনি যদি স্পেস সায়েন্স এর কথা বলেন, স্পেস সায়েন্সে it's about applied physics, applied mathematics, so many computationals, computer scientists are there. ইনফ্যাক্ট এখন আপনি যেকোনো ইঞ্জিনিয়ারিং এ বলুক না কেন, সেটা যদি আপনার নাসায় হোক আর ইসরোই হোক, সবচেয়ে বেশি লাগবে হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট, প্রোগ্রামার সবচেয়ে বেশি লাগে। সুতরাং কেউ যদি স্পেসিফিক্যালি স্পেস সায়েন্স পড়ার জন্য যে সাবজেক্ট গুলো লাগে, যেমন ধরুন এরোস্পেস বা স্পেস ফিজিক্স নিয়ে পড়েও, তার থেকেও স্পেস সায়েন্সে অনেক বেশি মানে জব অপরচুনিটি কিন্তু কম্পিউটার সায়েন্টিস্টদের। কারণ প্রোগ্রামিং এবং আরো অনেক কিছু কমপ্লেক্স সিস্টেম তৈরি করতে কম্পিউটার সায়েন্টিস্টদেরই বেশি লাগে। তো সেই জন্যে এগুলো এক একটা খুব সিস্টেম বানানোর এক একটা ব্রাঞ্চ। এখানে কম্পিউটার সায়েন্টিস্ট, ফিজিসিস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স সবাইকে লাগে। সেই জন্যে এত তাড়াহুড়ো করে এখনই স্পেস সায়েন্স, এখনই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এসবে যাওয়ার কোনো দরকার নেই। আগে ভালো করে অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড ফিজিক্স, মানে আগে ভালো করে ম্যাথ ফিজিক্স হচ্ছে বেসিক, সেটা ফার্স্ট প্রিন্সিপাল থেকে শিখুক, তার ভিত্তিটা অনেক সলিড হোক। দেন আফটার সার্টেন স্টেজ, মোস্টলি আমি বলবো মাস্টার ডিগ্রি থেকে দে ক্যান ডেফিনেটলি পিক ইট আপ ভেরি সলিডলি।